দফায় দফায় দাম বাড়িয়েও ঠাকুরগাঁয়ে সরকার নির্ধারিত দামে মিলছে না এলপিজি সিলিন্ডার। নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত ৩০০ থেকে ৪০০ টাকায় কিনতে হচ্ছে ভোক্তাদের। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বিস্তারিত জানাতে পৌর শহরের কালীবাড়ি বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ সামাদ। সামাদ, আমরা সিলিন্ডার গ্যাসের যে দাম বৃদ্ধি ৩০০ থেকে ৪০০ টাকার বেশি দামে কিনতে হচ্ছে এমন তথ্য পেয়েছি। এই মুহূর্তে আপনার কাছে কি আছে জানাবেন। সাকুর, তরল যে পেট্রোলিয়াম গ্যাস সিলিন্ডার 12 কেজির ভোক্তা পর্যায়ে গত 2রা এপ্রিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আরো ৩৮৭ টাকা বাড়িয়েছে। অর্থাৎ যে দাম ছিল ১৩৪১ টাকা 12 কেজি গ্যাস সিলিন্ডারে, সেটি 2রা এপ্রিলের পর দাম হয়েছে ১৭২৮ টাকা, অর্থাৎ ৩৮৭ টাকা দাম বেড়েছে। একটা ছোট্ট হিসাব আপনাকে বলি, যদি আজ থেকে 3 দিন আগে কোনো খুচরা বিক্রেতা অথবা ডিলার পয়েন্টের একটি গ্যাস সিলিন্ডার কেনা থাকে, তাহলে সেটি তার ভোক্তা পর্যায়ে বিক্রি করবার কথা ১৩৪১ টাকা। যদি 2রা এপ্রিলের পরে 3 এপ্রিল থেকে সেটা বিক্রি হয়, তাহলে সেটাতে লাভ হচ্ছে ৩৮৭ টাকা থেকে লাভ করতে পারবেন। এবং এখন সে দামও পাওয়া যাচ্ছে না। ১৭২৮ টাকা যে ভোক্তা পর্যায়ের দাম, সেটি এখন আরো অতিরিক্ত ২২৭ থেকে প্রায় ৩০০ টাকা পর্যন্ত তাকে অতিরিক্ত দামে কিনতে হচ্ছে। অর্থাৎ একটি খুচরা পয়েন্টে গ্যাস সিলিন্ডার বিক্রি করলে তার লাভ হচ্ছে প্রায় ৬৫৯ টাকা। এরকম যদি ১০০ গ্যাস সিলিন্ডার আজকে থেকে আরো 3 দিন আগে কোনো ডিলার পয়েন্টে বা কোনো খুচরা বিক্রেতায় কেনা থাকে, তাহলে তার ১০০ গ্যাস সিলিন্ডারেই শুধুমাত্র অতিরিক্ত মুনাফা হচ্ছে প্রায় ৬৫,৯০০ টাকা। অর্থাৎ এই ৩-৪ দিনে বড় ধরনের একটা রফা দফা, অর্থাৎ লাভ হওয়ার কথা কিন্তু রয়েছে। যেখানে সরকার নির্ধারিত ভোক্তা পর্যায়ে মূল্য হচ্ছে ১৭২৮ টাকা, সেখানে ১৯০০ টাকা, ২০০০ টাকা, কখনো কখনো ২১০০ টাকা পর্যন্ত গ্যাস সিলিন্ডার কিন্তু বাজারে পাওয়া যাচ্ছে না। এবং যেই জায়গাগুলোতে আমরা যাচ্ছি, বেশ কয়েকটি খুচরা দোকান আমরা দেখেছি, সব দোকানে প্রথমবার যখন আপনি তার সঙ্গে কথাবার্তা বলছেন, তিনি অনায়াসে বলছেন যে আমার কাছে গ্যাস নেই। কিন্তু যদি আপনি তাকে চড়া দাম দেন, অর্থাৎ ১৭২৮ থেকে যদি আপনি ২০০০ টাকা তাকে দেন অথবা ২১০০ টাকা দেন যে আমার খুবই দরকার, এইরকম ভোক্তা পর্যায়ে কিন্তু তাদেরকে অতিরিক্ত দামে বিক্রি করতে হচ্ছে। সেই কারণে যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের কিন্তু নাভিশ্বাস। তারা বলছেন যে একদিক দিয়ে জ্বালানির সংকট, অন্যদিক দিয়ে গায়ের যে মূল্য সয়াবিন তেল, সেটাও কিন্তু ভোক্তারা পাচ্ছে না। অন্যদিকে এখন এই গ্যাস সিলিন্ডার নিয়ে তো জটিলতা তৈরি হয়েছে। এই নিয়ে তারা আহ্বান করেছেন ভোক্তা অধিকার পরিষদ এবং স্থানীয় যে প্রশাসন রয়েছে, তারা যাতে করে এই অভিযান কন্টিনিউ করে। ভোক্তা অধিকার পরিষদ বা জেলা প্রশাসন, তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে, কিন্তু মাঠ পর্যায়ে যে বাজার যে তদারকি, সেই তদারকি আমাদের নজরে আসেনি। সকলেরই প্রত্যাশা, যদি স্থানীয় প্রশাসন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তরের কর্মকর্তারা রয়েছেন, তারা যদি এই মাঠ পর্যায়ে আরো তদারকি বাড়ায়, তবেই সাধারণ মানুষের যে স্বস্তি এবং যে কেনাকাটায় স্বস্তি, এই স্বস্তিটি ফিরবে। শাকুর।